আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আবারও নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে সুস্বাগত। আমার অনেক দিন যাবৎ ইচ্ছা করছে যে গ্রামের ডাঁটা শাক, চিংড়ি মাছ দিয়ে ডাঁটার তরকারি খেতে সময় সুযোগ করে উঠতে পারি না। তাই গ্রাম থেকে আসার সময় ডাঁটা নিয়ে আসছি। অর্ধেক রাস্তায় সিএনজি দাঁড় করিয়ে রাস্তার পাশে বাড়ির আঙিনায় যে সবজিগুলো হয় সেখান থেকে এক কৃষক রাস্তার পাশে নিয়ে বসেছিল। তো আসার সময় কিনে নিয়ে আসছি। তো সেটাকে আমি আজকে রেসিপি করলাম, চিংড়ি মাছ দিয়ে ডাঁটার রেসিপি। আর সাথে আছে কচি কচি শাক, ডাঁটারি শাক। এটা আমাদের নরসিংদীর ঐতিহ্যবাহী একটি খাবার। বিশেষ করে কিছু কিছু শাক এই ধরনের পেঁয়াজ, কাঁচামরিচ, রসুন দিয়ে সুন্দর করে নেড়ে চেড়ে সিদ্ধ করে লবণ টবণ দিয়ে একটু থেতলে থেতলে তারপর যখন হয়ে যাবে কিছু লেবু পাতা দিয়ে দেয়। লেবু পাতার ফ্লেভারটা রান্নাটাকে অসাধারণ করে তোলে। আর এই পাশে আমি ডাঁটাগুলা দিয়ে চিংড়ি মাছের সাথে সুন্দর করে কষিয়ে নিয়েছি। নিয়ে আমি পরিমাণ মতো দিয়ে দিলাম পানি। এটা একটু মাখো মাখো হবে। তো আমি পাশে আমার শাকটা হয়ে গেছে। বাড়ি থেকে আমার লেবু পাতা ফ্রিজে সংরক্ষণ করে রেখেছিলাম, সেটা বের করে আমি শাকে দিয়ে দিচ্ছি। শাকটা হয়ে গেছে প্রায়, হওয়ার একটু আগে আগে দিতে হবে। দিয়ে 2-4টা নাড়াচাড়া দিয়ে নামিয়ে ফেলতে হবে। বেশিক্ষণ লেবু পাতা দিয়ে চুলায় জাল দিলে তখন দেখা গেছে লেবু পাতার যে তিতো ভাব সেটা শাকের সাথে মিশে যাবে। জাস্ট একটু ফ্লেভার, আর কিছুই না। তো দেখেন আমার শাকটা এরকম হয়ে গেছে। আলহামদুলিল্লাহ আমার এখানে তরকারিটা হয়ে গেছে। আমি 2টা বাটিতে ঢেলে পরিবেশন করে নিলাম। এখন আমি একটু খেয়ে রিভিউ দিব আপনাদের সাথে কেমন হয়েছে। আমি যেরকম খেতে চেয়েছিলাম, মন যেরকম চেয়েছিল সেরকম হয়েছে কি না। তো যাই হোক, আলহামদুলিল্লাহ অবশেষে আমার বিসমিল্লাহ অবশেষে আমার রেসিপি খাওয়া দাওয়া সম্পূর্ণ ভিডিও করে নিলাম। অসাধারণ হয়েছে আলহামদুলিল্লাহ, আল্লাহর নেয়ামত হয়েছে। শাক দিয়ে খেয়ে আমি একটু ডাঁটার তরকারি নিয়ে নিলাম। এটা দিয়ে আর একটু খাবো, খেয়ে আপনাদের সাথে বিদায় নেব। আপনারা সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন, সুস্থ থাকবেন। বিসমিল্লাহ। অসাধারণ হয়েছে। আমার আজকের ভিডিওটা দেখে যদি আপনাদের কিছু পরিমাণে ভালো লাগে তাহলে ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করে অল বেল বাটনটি অন করে দিবেন, যেন অন্যান্য বন্ধুবান্ধবরা দেখার সুযোগ পায়। আর যারা অলরেডি এই কাজটা করে ফেলেছেন আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমি এখন বিদায় নেব আপনাদের মাঝ থেকে। আপনাদের জন্য রইল দোয়া ও প্রাণ ভরা ভালোবাসা। আল্লাহ হাফেজ।